মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানটি আপনাদের যাতে সুখ দুঃখ হাসি কান্না মানবীয় সকল অভিযোগকে ঘিরে আমাদের আয়োজন মানুষ মানুষের জন্য। প্রিয় দর্শক, এবার শুরুতে আমরা এসেছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুমোদিত যে কয়টি মাদক নিরাময় কেন্দ্র রয়েছে বৃহত্তর কুমিল্লায়, তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান, এটি হচ্ছে পুনর্জীবন মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। আমার সামনে আছেন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ ইকরামুল হাসান কাদের। আমরা ওনার থেকে জানতে চাবো আসলে এই যাবৎকালে এই প্রতিষ্ঠান লগ্ন থেকে আসলে কতজন এখানে চিকিৎসা গ্রহণ করেছেন এবং চিকিৎসা শেষে আসলে কতজন এখান থেকে আসলে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফেরত এসেছেন এবং তাদের সাথে আসলে কীভাবে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। আমার নাম ইকরামুল হাসান কাদের, চেয়ারম্যান হল পুনর্জীবন। আমার সেন্টারটি কুমিল্লা লাকসাম রোড শাকতলা অবস্থিত। আমি আজকে 15 বছর এই সেন্টার থেকে সুস্থ হয়েছি। আজকে 15 বছর মানুষের সেবা করে যাচ্ছি। আমার উদ্দেশ্য ছিল যে আমার জীবনে হয়তো শেষ সময়ে আমি কী নিয়ে থাকব। আমার কোনো একটা সন্তান নাই, একটা ছেলে নাই যে আমাকে দেখাশোনা করবে, বা আমার সে অর্থ নাই আমি একটা কিছু করব। আমার জীবনের 25টা বছর মাদক আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি একটা ডাক্তার হব, কিন্তু আশায় রেখল, আশা পূরণ হলো না, হলাম রিম সেন্টারের ডাক্তার। কিন্তু তাতে আমি হতাশা না। আমি 15 বছর সুস্থতায় আমার গ্রহণযোগ্যতা ফিরে পেয়েছি। আমি মানুষের সেবা করি, আমি নবাব সিরাজদৌল্লা স্মৃতিপদক লাভ করি। আমি আমার এলাকায় গ্রহণযোগ্যতা ফিরে পেয়েছি শুধু এই সেন্টারের কারণে। 25টা বছর হতাশার ভিতরে ছিলাম, অস্থিরতার ভিতরে ছিলাম, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছিলাম, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না। আমাকে সুস্থ করার মতন অনেক চিকিৎসা আমি করেছি, কিন্তু সুস্থ থাকতে পারিনি। এই মাদকশক্তি চিকিৎসা কেন্দ্র আমাকে সুস্থ লাগছে। আমার মায়ের মতন সে আমাকে লালন পালন করে আমাকে সুস্থ সেবা দিয়েছে। আমি ভেবেছিলাম যে আমার যেহেতু একটা সন্তান নাই, কে আমাকে দেখবে, তাই আমি এই পুনর্জীবন প্রতিষ্ঠিত করি যেন এখানে অসহায় যারা ছেলে আছে এরাই আমার সন্তান। আমি তাদেরকে নিজের সন্তানের মতন দেখাশোনা করব। বাকি জীবনগুলা যতদিন বাঁচি তাদের সেবা করার জন্য কবরে যেতে পারি। 2001 থেকে আরম্ভ করে আজকে 16তে বলছে 5000-এর উপরে ছেলে আমার কাছ থেকে চিকিৎসা লাভ করে গেছে। আমি সফল হয়েছি শতকরা 40%। বকাটে ছেলেবেলে, বেকারত্ব, পারিবারিক কোলাহল, অবৈধ টাকা, এর কারণে 60% ছেলে পুনরায় আবার ফিরে আসে। আমি এই ধরনের প্রজেক্ট নিয়েছিলাম যে হাতে কলমে তাদেরকে একটা ট্রেনিং দেব, যেমন ফিশারি প্রজেক্ট, কম্পিউটার ট্রেনিং সেন্টার করছিলাম, ইলেকট্রিক ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করছিলাম। এই ধরনের একটা শিক্ষা দিয়ে হয়তো তাকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করেছিলাম। সবাই যদি সম্মিলিত পথে চেষ্টা করে, সমাজের মধ্যবিত্ত লোকেরা, সমাজের পুঁজিপতিরা, ইন্ডাস্ট্রিয়াল ম্যানরা যদি আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে যদি একটা এনজিওভুক্ত সহযোগিতা করে, তাহলে আমরা অনেক দূর যেতে পারি। আমি মনে করি একটা লোককে সুস্থ রাখার জন্য একটা গণসচেতনতা সৃষ্টি করতে বলে 2 নম্বর কথা হলো তাকে সুস্থ হলে ভালোবাসা, পরিবার থেকে শুরু করে সেন্টার পর্যন্ত তাকে মায়া মমতা ভালোবাসা দিয়ে গ্রহণ করে নিতে হবে। তাকে আমি প্রেশার কিট করলে চলবে না। তাকে সে একটা ভুল পথে চলে গেছে, ভুলটা সংশোধনের রাস্তা সেন্টারে। যেমন একটা গাড়ির যেমন পেট্রোল শেষ হয়ে যায়, পেট্রোল পাম্পে যায়। আর আমি মনে করি একটা এডিট পারসন যখন তার অসক্ষমতা চলে আসে, তাকে সেন্টারের টাচে আসতে হবে। আমাদের এই পুনর্জীবন একটা মানুষকে ভালোবাসা, মায়া মমতা ভালোবাসা দিয়ে আমি আজকে 15 বছর আপনার দোয়ায় আমি সেন্টার পরিচালনা করে আসতেছি। তবে আমরা করব জয়, আমরা একদিন অবশ্যই জয় করব। আমরা নোবেল শান্তি পুরস্কার পাবো। আমরা মানুষের সেবা করি, আমরা মাদক নিয়ে কাজ করি। যারা মাদকাসক্ত পরিবার আছে আমি তাদেরকে আহ্বান করব যে আপনার সন্তানকে এই ভুল পথে থেকে সরিয়ে এনে আপনার সন্তানকে চিকিৎসা সেবার জন্য সেন্টারে পাঠান, আমাদের কাছে দেন। আমরা চিকিৎসা সেবা দিকে দিয়ে আপনার ছেলেকে সমাজে গ্রহণযোগ্যতা ফিরিয়ে দেই। ইনশাল্লাহ আপনাকে কথা দিলাম, একজন সন্তান হিসাবে একটা মাকে কথা দিলাম, আমি আপনার ছেলেকে আমি সুস্থ করে সমাজে গ্রহণযোগ্যতা ফিরিয়ে দেব। প্রিয় দর্শক, আমরা কথা বলেছিলাম পুনর্জীবন মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ ইকরামুল হাসান কাদের। আসলে উনি যেটি বলেছেন যে আসলে মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গঠনের জন্য প্রথমে তো আমাদের যে জনসচেতনতা বৃদ্ধির জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনার পরিবার থেকে এটি শুরু করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গঠনের জন্য আপনাকে কাজ করতে হবে। সর্বশেষ উনি যেটি বলেছেন যে ইতিমধ্যে যারা মাদকাসক্ত হয়েছেন তাদের দায়িত্ব এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে যারা অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে আপনার আসুন, আপনার সন্তানকে মাদকাসক্ত থেকে
মুক্ত করে তাকে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে দেওয়ার দায়িত্ব এই নিরাময় কেন্দ্রের। আমি মোহাম্মদ আলমগীর অপু, আমার মাদার সেন্টার পুনর্জীবন আশ্রয় মাদক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। আমি সর্বপ্রথম 2004 সালে অ্যালকোহল দিয়ে আমি সর্বপ্রথম মাদক সেবন করি। তারপর ধীরে ধীরে পেন্সিডিলে আমি আসক্ত হয়ে পড়ি। তারপর আমার জীবনে অসহায় ক্ষমতা নেমে আসে। সব দিক দিয়ে আমি অবহেলিত হয়ে পড়ি। আমার জীবনের প্রায় 10টি বছরের মাদক আমার জীবন থেকে কেড়ে নিয়েছে। আজকে আমার এই মাদার সেন্টার, আমাদের পুনর্জীবন মাদক চিকিৎসা কেন্দ্র কুমিল্লার ঐতিহ্যবাহী অবস্থিত শাকতলায়, সেখানে আমাদেরকে ভালো ট্রিটমেন্ট দেওয়া হয়, ভালোবাসা দিয়ে আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত আমাকে আজকে 3টি বছর আমি সুন্দর জীবনযাপন ফিরে পেয়েছি। আসলে যারা মাদকাসক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এখন যে হারে মাদকাসক্ত বেড়ে যাচ্ছে, তাদেরকে এই সময় থাকতে মাদকাসক্ত ট্রিটমেন্টে আয়সা চিকিৎসা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আমার নাম মোহাম্মদ নাসরুল হাসান সুমন। আমি পুনর্জীবন আশ্রয় মাদকাসক্তি ও পুনর্বাসন কেন্দ্র থেকে আমি সুস্থতা লাভ করেছি। আসলে সত্যি কথা বলতে কি, আমরা যারা মাদক যখন এডিকশানে ছিলাম, এডিকশান লাইফে ছিলাম, তখন আসলে আমাদের জীবনে অনেক কিছু আমরা হারিয়েছি। আমরা আমাদের বাবা মার কাছে অবহেলিত হয়েছে, আমাদের পাড়া প্রতিবেশী, সামাজিকভাবে আমাদের অনেক অবক্ষয় ছিল। আজকের দিনে আমরা সুস্থ হওয়ার কারণে আমার যে নতুন জীবন আমি ফিরে পেয়েছি, এবং নতুন জীবন ফিরে পাওয়ার মাধ্যমে আমি আমার ব্যবসায়িক যে প্রতিষ্ঠান এবং আমার যে বর্তমান জীবনধারা আমি আবার স্বাভাবিক পর্যায়ে আসতে পেরেছি। আজকের দিনে আমি যখন সুস্থ, তখন আমি রিয়েলাইজ করতে পারতেছি যে আসলে আমার জীবনটা অনেক বেশি মূল্যবান। আমি ড্রাগ নেওয়ার কারণে আমার জীবনের যা কিছু হারিয়েছি তা আসলে বর্ণনা করে বোঝানো সম্ভব না। আজকের দিনে যারা ড্রাগ নিয়ে বাইরে ঘোরাফেরা করতেছেন, ওনাদেরকে আমি ভাই হিসাবে একটা মেসেজ ওনাদের কাছে পৌঁছাতে চাই যে আসলে আপনারা সবাই মাদককে না বলুন। এটা যে মাদকের এত ভয়াবহতা আপনারা হয়তো এখন এডিকশন লাইফে আছেন বলে বুঝতেছেন না, আপনারা সুস্থ জীবনে ফিরে আসার পর বুঝতে পারবেন আপনাদের জীবনের কত মূল্য। মাদক একমাত্র জীবন ধ্বংসকারী বস্তু, আর অন্য কোনো কিছুই না। প্রিয় দর্শক, মাদক এমন একটি বস্তু যে বস্তু আপনাকে কিছুই দিবে না। এই মাদক আপনার সামাজিক, আপনার রাষ্ট্রীয়, আপনার সকল অপরাধের পিছনে নেপথ্য কাজ করছে মাদক। যারা মাদকাসক্ত হয়েছেন, আপনার জীবন উপভোগ করার অনেক কিছু আছে, সেটি আপনি পাবেন। মাদকাসক্ত থেকে মুক্ত হওয়ার জন্য এই জাতীয় কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে আসেন, তাদের সাথে কাউন্সিলিং করেন, তাদের ফলো আপে থাকেন, আপনি সুস্থ একটি স্বাভাবিক জীবন পাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। মানুষ মানুষেরই জন্য, আমরা সবারই জন্য এই দেশে জন্মেছি বলে হয়েছি আমরা ধন্য। জিব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভার ট্রেকিং করবেন না। ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস। সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার। মানুষ মানুষের